হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে এই গাছে পানি দিলাম, ফ্রেশ হলাম, গাছে পানি দিলাম, দিয়ে ছোট্ট করে এরকম ছোট্ট একটা ভিডিও করে ফেললাম। আমার হাঁটা চলার এটা এমনিই করা ছিল, এমনিই করেছিলাম আর কি, হঠাৎ মনে চাইলো। তো করার পরে ভাবলাম যে ভিডিওতে অ্যাড করে দেই। তো কেমন হয়েছে বলবেন। যাই হোক, সবাই কেমন আছেন জানাবেন। আর আজকে আমি একদমই না বলতেই নাই রান্না বাড়া করেছি। বিষয় হচ্ছে, বেশ কয়েকদিন যাবত একটু লেটকা খিচুড়ি ইচ্ছে করছে, একদম নর্মালভাবে লেটকা খিচুড়ি খাবো। এই যে একটু আগে দেখলেন জানালা দিয়ে বাইরেটা, এটা হচ্ছে আমার গাছ রাখা যেই জানালার কাছে, ওই জানালার বাইরেটা, ওই জানালাটা খুবই ভালো লাগছে সকালবেলা। আর যা বলছিলাম, লেটকা খিচুড়ির বিষয়টা, তো আমি কয়েকদিন হচ্ছে শুধু বলি কালকে লেটকা খিচুড়ি খাবো, রাতে খাবো, সকালে খাবো, দুপুরে খাবো, কিন্তু আসলে হয়ে ওঠে না। বেশ 7-8 দিন যাবত এরকম করছি। তো আজকে ভাবলাম যে না, আজকে রান্নাই করবো। আজকে চা খাওয়ার সময় 12টার দিকে চা খাওয়ার সময় ভাবলাম যে না, অন্য কোনো রান্না করবো না। আমি তো একটু দেরি করেই রান্না করি, 12টা 12:30 রান্নায় যাই। আমার মোটামুটি সব কিছু গোছানোই থাকে, আধা ঘন্টা 40 মিনিট, সর্বোচ্চ 1 ঘন্টার মধ্যে হয়ে যায়। এই জন্য খুব একটা দেরি করি না, এতক্ষণ লাগেও না। আমি রান্না করি অল্প একটু, আর অনেক বেশি আইটেমও করি না, যে কারণে। আর এই হচ্ছে যা বলছিলাম, লেটকা খিচুড়ি। এরপরে আমি চা খাওয়ার সময় হলো লেটকা খিচুড়িই খাবো। এই জন্য ডাল, মসুর ডাল আর অল্প একটু চাল ভালো করে ধুয়ে বেশ অনেকগুলো পানি দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম। আমি মুগ ডাল টুক ডাল কিছু দেইনি, কারণ আমার কেন যেন একদমই প্লেন প্লেন একটু খেতে ইচ্ছা করছে। অনেক কিছু অনেক ধরনের ডাল বা মুগ ডাল ছিল, কিন্তু মুগ ডালটা ইচ্ছে করেই দেইনি। আমার শুধু মুসুর ডাল দিয়ে খেতে ইচ্ছে করছিল, এই জন্য। তো পেঁয়াজ টেয়াজও কিছু দিব না, অন্য কোনো মশলাও দিব না, এভাবেই খাবো। তাই বেশ কিছুক্ষণ ফুটায় একদম যখন নরম নরম হয়ে গেছে দেখলেন, তখন একটু চামিচটা দিয়ে নেড়ে চেড়ে দিয়ে দেখলাম যে না, আমার আর একটু পানি দিতে হবে। তারপরে আমি আবার কিছুটা পানি দিলাম, দিয়ে তার মধ্যে একটু হলুদ দিলাম। আর হলুদটা দিতে কি যে কষ্ট হয়েছে সেটা তো দেখলেনই সবাই। চামচের মধ্যে করে দিচ্ছিলাম, যে একসাথে দিলে যদি এক জায়গায় দলা হয়ে যায়, এজন্য সেই চামচ থেকে ছাড়ানোর জন্য আমার বিশাল কাহিনী করা লাগছে। পরবর্তীতে আবার খুন্তিটা দিয়ে নেড়ে নেড়ে নামাইতে হয়েছে। যাই হোক, এরপরে পানির মধ্যে লবণ হলুদ দিয়ে একটা বোম্বাই মরিচকে 2-3 টুকরো করে দিয়েছি। আর একদমই সামান্য, যেহেতু অল্প একটু খিচুড়ি, 2 কোয়া রসুন আমি একটু ছোট ছোট কেটে দিয়েছি, তাও কেচি দিয়েই কেটে দিয়েছি। এর মধ্যে আর দিব সামান্য একটু তেল, আর কোনো মশলা দিব না। তো এর মাঝে বলি, এই শাকটা কি সবাই কি চিনেন? এটাকে কে কী হিসেবে জানেন, কোন নামে চিনেন জানাবেন। আর শাকটা কে কে খান, পছন্দ করেন, সেটাও জানাবেন। যাই হোক, এখন কিন্তু আমার খিচুড়ি রান্নার একদম শেষ পর্যায়ে, আমি এখন নামিয়ে ফেলবো। তো নামানোর আগে মনে হলো একটু আচারটা দিয়ে দিতে পারি, যেহেতু এই বছরের আচারটা করা আমের, আর আচারটা বেশ টেস্টি হয়েছে। বোম্বাই মরিচ, রসুন আর কাঁচা আম, টক আমটা একদম। তো আচারটা অনেকগুলোই ছিল, আমি বন্টন করেছি কিছু, আর নিজের যা ছিল 1 বোতল, খাওয়া শেষ প্রায়, অল্প একটু আছে। মনে হচ্ছে যে আর একটু করলে ভালো হতো। যাই হোক, আর যদি কাঁচা আম পাই, আমি খোঁজ লাগাচ্ছি, পেলে আমি আবার একটু করে রাখবো। আর এই আমার খিচুড়ি রান্না শেষ, আচারটা দিয়ে নেড়ে চেড়ে আমি নামিয়ে ফেলেছি। আর এই যে ও খেয়ে চলে গেছে বাইরে, একটু দরকার ছিল, আর আমি তখন খাইনি, আমার একদম ইচ্ছে করেনি। আমি গোসল করে নামাজ পড়ে পরে অনেকক্ষণ বসা ছিলাম, পরে খেয়েছি। আর এই যে ছোট্ট একটা বাটির মধ্যে নিচ্ছি, কিন্তু অনেকগুলোই নিয়েছি। এর মধ্যে নিব একটু কালো জিরা ভর্তা। কালো জিরা ভর্তা বলতে, এই কালো জিরাটা ধুয়ে শুকিয়ে তারপরে তেল ছাড়া শুকনো মরিচ ভালোভাবে ভেজে তারপরে গুঁড়ি করে নেওয়া হয়েছিল। একটু লবণ আর রসুন তেলে সেটা দিয়ে গুঁড়ি করা হয়েছিল। আর এটা দীর্ঘদিন খাওয়া যায় রেখে, কোনো সমস্যা হয় না।
তো এটা খুবই মজা, আপনারা করে রেখে খেতে পারেন। কখনো একদিন এই রেসিপিটা আমি দেখাবো। ও এর মধ্যে নিয়ে নিলাম আবার একটু সেই আর আচার, মরিচ আর রসুনের আচার। এরপরে কি করবো, ভালো করে নেড়ে চেড়ে খাবো। কি হয়েছে জানেন, আমি কিন্তু এখানে বেশ অনেকটুকুই নিয়েছি, যেহেতু ল্যাটকা খিচুড়ি এটা কিন্তু অ্যাকচুয়ালি অনেকগুলো খেলে অল্পই মনে হয়। আর এত মজা হয়েছে, একদম মশলা টশলা ছাড়া করেছি। তো আমি ভেবেছিলাম খুব একটা ভালো হবে না, কিন্তু আসলেই খুব ভালো হয়েছে, খুবই ভালো হয়েছে। না খেললে না খাওয়ালে আপনাদের বোঝাতে পারবো না। আসলে আমার কাছে খুব ভালো লেগেছে। আমি সাধারণত খিচুড়ি খুব একটা খাই না, আর ল্যাটকা খিচুড়ি আমি কখনো খেতামই না। মাঝে মাঝে একটু হঠাৎ ওই আর কি, পছন্দ করে তো নাই, মাঝে মাঝে সামনে পড়লে খেতে হবে একটু খেয়েছি। তো আজকে নিজে রান্না করে খেলাম, আপনারাও এরকম করে খেয়ে দেখবেন।